ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা আমাদের রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছেন, কয়েকদিন থেকেই আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে স্যার, আমরা যারা কলেজে পড়াশোনা করি আমাদের কি কোনো গরম লাগে না? শুধুমাত্র যারা স্কুলে পড়াশোনা করে তাদের জন্য গরম কিনা? তো আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেই বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি গরমের জন্য বন্ধ রাখা হয়েছে। আগামী ২৭ তারিখ পর্যন্ত সেগুলি বন্ধ থাকবে। তো যারা কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য কোনো ভ্যাকেশন নেই কিনা, তো এই নিয়ে আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো প্রত্যেক বছর হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি নোটিফিকেশন বের হয়, যেখানে প্রত্যেক বছরের হলিডেগুলি লিপিবদ্ধ থাকে। তো এই বছরের অর্থাৎ 2024-এর যে হলিডে লিস্ট, সেই হলিডে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ বছরের হলিডে লিস্টটা দেওয়া আছে। তো এখানে আপনারা 11 নম্বর দেখতে পারবেন যে সামার ভ্যাকেশন, আমাদের যে গ্রীষ্মের ছুটি, সেই ছুটির জন্য বলা হয়েছে। এবং গ্রীষ্মের ছুটিতেই একদিন বুদ্ধ পূর্ণিমা থাকে, সেটা হচ্ছে 23/5/2024 তারিখে। তো দেখতেই পাচ্ছেন 11 নম্বরে সামার ভ্যাকেশন বলা হয়েছে 26 দিনের সামার ভ্যাকেশন। তো সামার ভ্যাকেশন কবে থেকে শুরু হবে? শুরু হবে 9 মে থেকে এবং চলবে 3 জুন পর্যন্ত। তো 9 মে থেকে 3 জুন পর্যন্ত সামার ভ্যাকেশন থাকবে, টোটাল 26 দিনের। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তবে আমাদের কলেজের পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা যারা কলেজে পড়াশোনা করেন 6 সেমিস্টারে, তাদের কিন্তু 6 সেমিস্টারের পরীক্ষা জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে পরীক্ষাটা নিতে হয়। কারণ অগাস্টের মধ্যে তাদের কিন্তু কলেজটা ছেড়ে দিতে হয় এবং তারা পরবর্তী সময়ে ইউনিভার্সিটিতে বা যারা অন্য কোনো কোর্সে, বিএড কোর্সে বা অন্যান্য যারা কোর্সে ভর্তি হন, তাদের জন্য কিন্তু কলেজটা তাদের আগে কমপ্লিট করতে হয়। অর্থাৎ জুন জুলাই মাসে তাদের 6 সেমিস্টারের পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ করতে হয়। যেহেতু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে জুন মাসের কত তারিখ পর্যন্ত সামার ভ্যাকেশন থাকবে? 3 তারিখ পর্যন্ত। তো জুন মাসে যদি 3 তারিখ পর্যন্ত সামার ভ্যাকেশন থাকে, তাহলে তাদের কয়দিন ক্লাস হবে এবং তাদের পরীক্ষা কবে হবে? তো তাদের কিন্তু পরীক্ষাটা অনেক পিছিয়ে দিলেও সমস্যা আছে, কারণ পরীক্ষাটা তাদের হতে হবে সঠিক সময়ে এবং পরীক্ষা দেওয়ার জন্য তাদের কিন্তু সময়টা দিতে হবে। কারণ তাদের ক্লাস যদি না হয় তারা কী পরে পরীক্ষা দেবে? যদিও আমাদের ছাত্রছাত্রীরা যারা 6 সেমিস্টারে থাকেন তাদের কিন্তু খুব কম সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে তাদের সম্পূর্ণ সিলেবাসই শেষ করা সম্ভব হয় না, কিন্তু সম্পূর্ণ সিলেবাস পড়েই তাদের পরীক্ষাটা দিতে হয়। তো সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাদের সামার ভ্যাকেশনের ছুটিটা কার্যকর হবে কিনা সেটা জানানো হবে। কিন্তু আমাদের মেইন যে নোটিফিকেশন, অর্থাৎ যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেটা ডাইরেক্টরেট থেকে এসেছে আমাদের হায়ার এডুকেশনের পক্ষ থেকে, সেখানে কিন্তু আপনাদের 26 দিনের জন্য সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের ছুটি নির্ধারণ করা হয়েছে। তো সেটা কার্যকর হবে কিনা সেটা এবার দেখার বিষয়। যদি হয় কয়েকদিনের মধ্যেই কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে, এবং যদি বন্ধ হয় তাহলে আপনারা 26 দিনের বন্ধ পাবেন। তবে সেটা আমি আবারও বলছি, সেটা কিন্তু এখনও কনফার্ম হয়নি। যদি কনফার্ম হয় আপনারা জানবেন এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা আমাকে এখনও আপনারা ইনস্টাগ্রামে ফলো করেননি, চাইলে আপনারা ফলো করতে পারেন। এই চ্যানেলে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।